কিছু মানুষকে দেখেছি অন্য কারো কাজে কমেন্ট করেছে যে আহ, উনি কেন অমুকের সাথে কাজ করছে, উনি কেন এরকম থার্ড ক্লাস একটা অ্যাক্ট্রেসের সাথে কাজ করছে, এটা তো ঠিক না। সো আমার কথা হচ্ছে আহ, আমরা কিন্তু অডিয়েন্সের জন্যই কাজ করে যাই, রাইট? অ্যান্ড অডিয়েন্সরা আমাকে ভালোবাসে দেখে আমরা আসলে একটা পর্যায়ে বিলং করি। সো তারা যদি আমাদেরকে এইভাবে ছোট করে, এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। আর সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, যারা কাজ করে সবাই শিল্পী, নতুনদেরকেও জায়গা করে দিতে হবে, যেমনটা জায়গা করে দিয়েছিল আমাদেরকে আমাদের সিনিয়ররা। সো আমরাও নতুনদেরকে জায়গা করে দিব, সবার সাথে কাজ করবো মিলেমিশে, এটাই কিন্তু হওয়া উচিত। এখানে কে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, মানে এটা আসলে খুব উইয়ার্ড। মানে ওই যে গ্রেডের ব্যাপারটা, গ্রেডের grading-টা- ব্যাপারটা, মানে যে শিল্পী সে তো শিল্পী, সে সবার সাথে কাজ করবে, সে কেন বেছে বেছে কাজ করবে যে না আমি অমুককে ছাড়া? তাহলে এটাও তো এক এক ধরনের মানে দর্শকের সাইড থেকেও সিন্ডিকেট হয়ে যায়, একেবারেই তাই তাই, না? একেবারেই তাই। এবার একটু ব্যক্তিগত জীবনে, মানে মানুষকে ডেকে আনলে ব্যক্তিগত জীবনে না ঢুকলে ভালো লাগে না। প্লিজ। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ জুড়ে আমার সরি আমি ইন্টারাপ্ট হ্যাঁ। করছি, আমার ব্যক্তিগত জীবন, আমার প্রফেশনাল লাইফ, মানে দুইটাই আসলে এত বেশি ওপেন, মানে আম অলওয়েজ আ ওপেন বুক। আচ্ছা, তো সেই আমার ক্ষেত্রে মনে হয় না যে আমার ব্যাপারে নতুন করে আরো মানুষের কিছু জানার আছে, তারপরে তুমি কোয়েশ্চেন করতে যাচ্ছ, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে মানুষকে ডেকে এনে আমরা ব্যক্তিগত জীবনে বেশি যেতে চাই। তো সেক্ষেত্রে এই যে ব্যক্তিগত জীবনে আমি একটা খবর পেয়েছি, এটা আমার আসলে নিজের জন্য লাভের খবর। যদি আমি দাওয়াত পাই, পুরান ঢাকার মানুষরা নাকি রান্না ভীষণ ভালো করে এবং আন্টির রান্না নাকি অনেক মজা। হ্যাঁ, এটা সত্যি। পুরান ঢাকার মানুষ বলতে গেলে কি, হ্যাঁ আমি পুরান ঢাকার মেয়ে, কিন্তু অনেকেই ভুল বুঝে যে আমি মনে হয় ঢাকাইয়া। আম নট আ ঢাকাইয়া, আমি বিক্রমপুরের মেয়ে, অ্যান্ড বিক্রমপুরের মানুষ খুব ভালো রান্না করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আন্টিও কি বিক্রমপুরের রান্নাগুলোই হ্যাঁ, করেন? হ্যাঁ হ্যাঁ, আম্মু আম্মু বিক্রমপুরের মেয়ে, আমার বাবাও বিক্রমপুরের ছেলে, সো বোথ আর বিক্রমপুরা, পিওর বিক্রমপুরা। তো হ্যাঁ, সেই আম্মু অনেক ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে। এবং সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, আমি অনেক জায়গায় দাওয়াত দেখেছি। দিয়ে খাওয়ানো হয়, আম্মু খুব পছন্দ করে খাওয়াতে। প্লাস আম্মুর হাতের রান্না এর আগে যারা খেয়েছে তারা আসলে বারবার আসতে চায় যে আন্টি আপনার হাতের এই রান্নাটা খাবো। কোন রান্নাটা আমি একটু জানতে চাই, যে কোন রান্নাটা বেশি মজা আন্টি? আম্মুর সব রান্না মজা। আমি যদি বলি যে আমার পার্সোনাল ফেভারিট কি, আমার খুব পছন্দ ভর্তা, কারণ আম্মু এট টাইম অনেক অনেক ভর্তা বানাতে পারে, আর প্রত্যেকটা ভর্তা একটা থেকে একটা মজা হয়। বাহ। আম্মুর বিফ রান্না অনেক মজা, আম্মুর শুটকি রান্না অনেক মজা। আম্মু একটা ইলিশ মাছ করে মরিচ বাটা দিয়ে, এটা বিক্রমপুরের একটা রান্না, এটা খুব মজা। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকগুলো মজার বাংলা খাবারের নাম শুনলাম, হ্যাঁ, তো মনে হ্যাঁ, হচ্ছে যে একদিন দাওয়াত আসলে নিতেই হবে। প্লিজ, এনি টাইম। আর আরেকটা বিষয় হলো, এটা আসলে আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, সবার প্রশ্ন, শখের কি কখনো রান্না করার শখ হয়? হ্যাঁ, আমি রান্না করি তো, আমি রান্না করি। আমি আগেও টুকটাক রান্না করেছি, আর এখন তো রান্না করাই হয়, এখন করা নট হয়? রেগুলার বাট রান্না করা হয়। আলিফ কি খেতে চায় মায়ের হাতের? আমার হাতের কিছুই খেতে চায় না, কারণ আলিফ আসলে আমার মেয়ে, আসলে ও দুধ ছাড়া কিছুই খায় না, ও আসলে একটু পিকি। ওকে রাইস আইটেম বা থাকে না যে বাচ্চারা একটু বড় হতে গেলে মানে টুলডার যেটাকে বলে, ওই টাইমটা আসলে অনেক ধরনের খাবার খায়, বাট আমার মেয়ের রুচি এত কম।